তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু পার্সেল এসে গেছে আর মুখে আবার হাসিও আর ধরে না। এত মানে পার্সেল এলে কার না ভালো লাগে। তবে এত কিছু পার্সেল এসছে, আমি অর্ডার দিয়েছি যে এটার মধ্যে কী আছে আমিও কিন্তু ফার্স্ট টাইম এটা ওপেন করে দেখব, আপনাদেরকেও দেখাচ্ছি আর আমিও দেখব। ব্যাপারটা হয়েছে, এখন বাড়িতে বসে এই শপিং করার মানসিকতাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে বাইরে গিয়ে যে কেনাকাটা করব সেটাও আর ইচ্ছে হয় না। তো দেখতে পাচ্ছ, এর আগের দিনে এসছিল, যেদিন মানে মহালয়ার দিন এসছে এই দুটো শার্ট। তো আমার অত ধৈর্য নেই, ভিডিও করে ওপেন করব সেটুকু ধৈর্য আমার খুব অভাব, জানেন তো। তো আমি কিন্তু অলরেডি সেটা প্যাকেট ওপেন করে একদম দেখে নিয়েছি যে ঠিকঠাক মতো আমার অর্ডারের জিনিসটা এসছে কি না। তো এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু শাড়ি। আর এই শাড়িটা বলে রাখি, এটা কিন্তু দাদার পছন্দের। দাদা এটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, যেহেতু বলেছিলাম আমি সিল্ক শাড়ি নেব, তো এটা পছন্দ করে কিনে দিয়েছে। তোমরা বলো তো শাড়িটা কেমন হয়েছে? দাদার পছন্দ তোমাদের পছন্দ এক কি না? যদিও আমি একটু বলেইছিলাম যে আমি লাইট কালার পরবো আর সিল্ক পরবো, কারণ এত আমার সব ডিপ রঙের শাড়ি রয়েছে আর বিভিন্ন রকমের শাড়ি রয়েছে। আর বুঝতেই তো পারছো কেন সিল্ক পরছি, কারণ অন্যান্য শাড়িগুলো পরলে না ভীষণ মোটা লাগে। তো সেই জন্য ভাবলাম সিল্কই পরা যায়, সিল্ক পরলে যদি একটু রোগা লাগে। তো যাই হোক, কাঁচি দিয়ে কেটে আমি শাড়িটা দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা, একটু গায়ে ফেলে দেখেও নেব। তোমরা বলো তো বন্ধু, শাড়িটা আমাকে মানিয়েছে কিনা, কালারটা আমাকে মানিয়েছে কিনা। অবশ্যই এখন এরকম নাইটি পরে এরকম ভালো লাগবে না, আমিও জানি, তবুও তোমাদেরকে জিজ্ঞেস করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দাদার এসছে স্নিকার। এই নিয়ে এটা 8 নম্বর স্নিকার। এটা হচ্ছে কি পুমা, মানে ছেলেদের ট্রাশ নাকি, এটা একটু ভালো কোম্পানি। তো এই নিয়ে এটা 8 নম্বর শ্যু হলো। আর প্রতি বুট একটা করে কিনবে, ঠিক বেড়াতে যাওয়ার আগে কিনবে, বেড়াতে যাবে তারপরের মতো আবার শ্যু ক্যাবিনেটে ভর্তি হয়ে থাকবে। তো এই ছিল আমার মার্কেটিং। এখনও অনেক কিছু আসার বাকি রয়েছে, কারণ বুঝতেই পারছো এখন ঘরে বসে একটা শপিং করার প্রবণতা হয়ে গেছে। কিন্তু মেয়ের কেনাকাটা এখনও কিচ্ছু করিনি। মেয়ে তো বায়না ধরে বসে আছে, সে একটা কি পেন অর্ডার করে, মানে পেন চুজ করে রেখেছে, অ্যাড টু কার্ট করে রেখেছে, তাকে সেই পেনটা দিতে হবে। আর আমি এখন বলেছি পেন আমি পরে দেবো, কিন্তু পুজোর সময় কিছু জিনিস কিনতে হবে। তো বন্ধুরা, কেমন আমার শাড়িটা লাগলো আর দাদার বুটটা কেমন হয়েছে, শার্টগুলো যদিও খুব একটা ভালো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে। এটা কিন্তু দাদার পছন্দের।